আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে, 52 নম্বর অঙ্কে বলা আছে এ নট প্লাস বি তার উপরে নট প্লাস বি প্লাস সি নট, এটাকে সরল করবো কীভাবে? অনেক সহজ, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এই উপরে নটটা ভেঙে এর উপরে অর্ধেক এর উপরে অর্ধেক দিতে পারি, তাহলে এ ডাবল নট হবে, প্লাসের পরিবর্তে ইনটু হবে, বি নট হবে। অর্থাৎ এই যে এই উপপাদ্য অনুযায়ী, ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী প্লাসের উপরে নট থাকলে আলাদা আলাদা নট করে তার গুণ করলে সমান হয়, অর্থাৎ যোগের পূরক সমান পূরকের গুণফল বোঝায়। তাহলে এটি অনুযায়ী এটা পেলাম, প্লাসের পরিবর্তে ইনটু হওয়ার কারণে নটটা ভেঙে আলাদা হয়েছে, প্লাস বি প্লাস সি নট রেখে দিলাম। পরের লাইনে এ ডাবল নট সমান এ হবে, তাহলে আমরা লিখতে পারি এ বি নট, এ ডাবল নট সমান এ, এটা তো আমরা জানি, বি নট থেকে গেল প্লাস এ বি প্লাস সি। এখন এরপর আর সামনে আগানো যায় না, কারণ এখানে এ নাই, বি নট ওদিক কোথাও নাই, বি আবার এদিকে নাই, সি নট নাই, মানে সব একটা একটা হয়ে গেছে, সিঙ্গেল হলে আর সামনে আগানো যায় না। এখন অনেকের মনে হতে পারে যে এখানে বি নট আছে, এখানে বি আছে, তো বি কমন নেওয়া যায় না। না, বি নটের সাথে বি কমন নেওয়া যাবে না, দুই জায়গায় যদি বি নট থাকতো তাহলে কমন নেওয়া যেত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো 53 নম্বর অঙ্ক পরের ক্লাসে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।